কিন্তু দেখুন পাকিস্তান, যেই পাকিস্তানের জন্য তারা এত কিছু করে, সেই পাকিস্তান শেষ পর্যন্ত কি করলো, ধোকা দিয়ে চলে গেল বাংলাদেশকে। এখন শুনছি নাকি পাকিস্তান বলছে না না, পুরোপুরি ধোকা দিলে তো হয় না, বাংলাদেশের মনটাও একটু রাখতে হবে, তার জন্য আমরা কি ডিসিশন নেবো, আমরা ডিসিশন নিয়েছি যে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমরা খেলবো না, বাকি সব খেলবো, ভারতের বিরুদ্ধে আমরা ম্যাচটা খেলবো না। ওদিকে আইসিসিকে জানায়নি, তারা নিজেরা ডিসিশন নিয়ে নিয়েছে। আইসিসিকে অফিসিয়ালি কিচ্ছু জানায়নি, আইসিসি নিজে থেকে এটা জানিয়েছে যে আমাদের অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি। এবার যদি পাকিস্তান ভারতের সঙ্গে না খেলে তাহলে কিন্তু বড়সড় কোপ পড়তে পারে পাকিস্তানের ওপরও। এরকম ওই যে আগেই বলে রেখেছিলাম 600 কোটি টাকা, সেই টাকাটা জরিমানা হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বলছে নাকি এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে সেখানে কিন্তু তাদের পয়েন্ট ডকিং হয়ে যাবে, বুঝতে পারছেন? সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের পিএসএল, কারণ যদি তারা এই ভারতের ম্যাচ বয়কট করে, একটা পাল্টা কিন্তু শর্ত আইসিসিও চাপিয়ে দেবে যে পিএসএলে কোনো বিদেশি খেলোয়াড়দের আর পাবে না পাকিস্তান। কিভাবে তোমরা সুপার লিগ বানাও দেখবো, করো, বুঝতে পারছেন? আর ওদিকে বাংলাদেশ হাউতাশ করছে, কি করবে না বুঝতে পেরে তারা একটা নতুন করে নিজেদের মতনই একটা কাপ তৈরি শুরু করে দিয়েছে, টুর্নামেন্ট, যার নাম দিয়েছে কি অদম্য ক্রিকেট টি-20, অদম্য টি-20 ক্রিকেট, এরকম কিছু একটা নাম দিয়েছে তারা টুর্নামেন্টের। 3টে টিম আছে, লিটন দাস, শান্ত, আকবর আলী এদেরকে ক্যাপ্টেন বানিয়েছে। হ্যাঁ, ওই 7 তারিখ 8 তারিখের মধ্যে এদিকে বিশ্বকাপ শুরু হবে আর ওদিকে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। 4-5টা ম্যাচ রয়েছে, 9 তারিখে ফাইনাল, দেখলাম যে 4 তারা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে। এইসব তারা করছে, কিছু করার নেই। তারা আর কি করবে, হতাশায় ভুগছে, হতাশায়।